যে যত বড় মিছা কথা কইতে পারে হে তত বড় নেতা। এরপরে যে যত বড় খাইতে পারে তে তত বড় নেতা। এবারে খাইতে পারে মালা চায় স্টলে বইয়া বইয়া আমরার তারাই কয় আমরার এবারা বেড়াই কয় কি রহ কয় এবারে আনতেও পারে খাইতেও পারে তার বাহারি দি কয় আনতেও পারে খাইতেও পারে এর লেগে বিলে তো একটা বেড়া এতে যেই রকম তোমরা যেরকম সিন্নি এরকম বোতল বোতল যেরকম আমরা জনগণ নেতাও তো এইরকমই হইব এত ভালো আশা করি আমরা কি ভালো তোমরা তো মনে করছো ফিরসাব মানে তো আল্লাহর ওলি আর বাংলাদেশে একজন ফিরসাবও পাইতেন না যে বেড়ার বউয়ে হেবেড়ার কাছে মুড়ি দিচ্ছে জিজ্ঞেস তোমার আমার কাছে দিয়ে কত মাসে মুড়ি দেয় তুমি মুড়ি দিতে পারো না কই কিন্তু দেখ খেলাইছি না আপনি যে কি ফিরসাব আমিও না জানি মানুষ কি জানে ওই দিন একটা কথা শুই না আমার পশমগুলা দাঁড়াই গেছে বাংলাদেশের নাম কইলে আপনারা চিন্তা লাইবেন কইতাম না আপনারা কয়জনে না কইছেন কন হগলে মিল্লা কইলেও তো কইতাম না আরে না এটা কন তো অসুবিধা আছে শুনেন বাংলাদেশের একজন বিখ্যাত ফিরসাব বাংলাদেশের একজন বিখ্যাত ফিরসাব এবারে বিএস খতিয়ান যখন হইছে বিএস হাল জরিপ এই হাল জরিপের সময় অফিসার আইসা না বাইতে ইয়া বইসে পরে তো হুজুর কাগজপত্র লই আইয়েন কাগজপত্র আনছে পরে কই দিদি সব আপনার আব্বার নামে লেখা কয় হুজুর আমরা আব্বাতে ওখানে খারিজ হইছে না তো এখন বিএস খতিয়ানে নাম বইব কয় আপনারা কয় ভাই কয় আমরা হুজুর আসছি 3-4 ভাই কয় ইয়া বোন কয়জন কয় বোন নেই ফার্স্ট বোন কিতা কইছে নাই কিতা কইছে রে আসলে কয় বোন মুরিদ না ফিরসা এটার নাম বাংলাদেশ এটার নাম বাংলাদেশ ফিরসা তোমরা তো মনে করছো ফিরসাব মানে তো আল্লাহর ওলি আর বাংলাদেশে একজন ফিরসাবও পাইতেন না যে বেড়ার বউয়ে হেবেড়ার কাছে মুড়ি দিচ্ছে জিজ্ঞেস তোমার আমার কাছে দিয়ে কত মাসে মুড়ি দেয় তুমি মুড়ি দিতে পারো না কই কিন্তু দেখ খেলাইছি না আপনি যে কি ফিরসাব আমিও না জানি মানুষ কি জানে ওখানে ফিরসাবেরও কত দূর শূন্য আপনারা তো ইচ্ছা লাগবে সাইজ দিয়া লাইছেন আপনারা বালা আচ্ছা বাইক গিয়া যদি কোনো অলি এবারে সেতে মারা যাওয়ানোর কথা না বেরিয়ে আচ্ছা বাইক গিয়া যদি মাহফিলের ঘরে কর অলি এবিডিও কইব খেতাটা গেল ইয়া বারান্দাত কি উঠাতে হয় না অলি বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না অলি সারাটা রাত ঘুমাই জানাল ফিরে আপনার ফেলকুতুর ফিরে হুত্তামও পারি না কুতুর অলি আইসে তাই না হ্যাঁ ঠিক নিও আটকা দূরের তেবালায় নবীজিরে এই বাংলাদেশের তারানা ইন্ডিয়ার তারানা পাকিস্তানের তারানা নবীজিরে বালা কইছে যারা নবীর লোকে দেখছে চলছে হুচ্ছে ঘুমাইছে খাইছে লেনদেন করছে চলাফেরা করছে মেল দরবার করছে তারা দেখা হুন্না বুঝা চল্লা তারা রায় দিছে আপনি অবশ্যই নবী সুবহানাল্লাহ চারটিখানি কথা মনে করছে যেমন তেমন কথা মনে করছে কোন নবীর উম্মত যখন আন্তাজ বুঝেন না তো আইসলেন হাম বরাবর দরখাস্ত দিয়ে তো আর উম্মত অন লাগছে না পরীক্ষা দিয়ে উম্মত অন লাগছে না বাপ মুসলমান মা মুসলমান আপনিও মুসলমান ওই অরিসান শয়তানের হেডকোয়ার্টার মুসলমান লেনদেনের স্টেশন নাই কথার কোনো স্টেশন নাই মিশা কথা যে যত বড় মিথ্যুক তত বড় বাংলাদেশের নেতা ঠিক কিনা আমি নেতাটি চিনি না রে যে যত বড় মিছা কথা কইতে পারে হে তত বড় নেতা এরপরে যে যত বড় খাইতে পারে তে তত বড় নেতা এবারে খাইতে পারে মালা চায় স্টলে বইয়া বইয়া আমরার তারাই কয় আমরার এবারা বেড়াই কয় কি রহ কয় এবারে আনতেও পারে খাইতেও পারে তার বাহারি দি আনতেও পারে খাইতেও পারে এর লেগে বিলে তো একটা ভেড়া এতে যেই রকম তোমরা যেরকম সিন্নি এরকম বোতল বোতল যেরকম আমরা জনগণ নেতাও তো এইরকমই হইব এত ভালো আশা করি আমরা কি ভালো
আমরা ভালো না তো আমরা উপরে নেতা ভালো হয়ে থাকবো কেন? আমরা নেতা ভালো হইতো না যতক্ষণ আমরা ভালো না হয়। ঠিক কিনা? আমরা নেতা কোনোদিনও ভালো হবে না আমরা যতদিন ভালো না হবে। সাদা কাগজ লিখতে না নেতার আরে ফদাও বইয়া বইয়া সাহস টলো তুমি বালা, তুমি তুই কয়া লাইন 2.5 বছর ঘুরাইতেছ, 2.5টি হ্যাঁ 2.5টি হ্যাঁ কয়া লাইনছে ঘুরাইতেছে 2.5 বছর আসেনি খাচ্ছ কত তো মনে কইলে তা রাইতের বাজে 12টা কয়টো আলামিন ভাইজি কন্যা কয়টা বাজে? কয়টা বাজে? 12টা। রাইতের বাজে 12টা। তে মশার ব্যান্ডে নিয়ে ঘুমাইতে পারে না। যায় একটা মশারি আসিল আগে তো লাড়া দিলে উড়া যেত গা, ওখান যেই মশারিটা টাঙ্গাইছে এটা দিয়ে ডুহে বারণের জায়গা নাই, তার গুইড়া গুইড়া কামড়া। সেটা মশারি খুললা দিয়া চিন্তা করছে আজ ঘুমাইতো না তো গাড়াতে একটা নতুন দোকান দিছে। হ্যাঁ তার দোকানও গিয়া সেটা হাতে ভাল দিয়ে উঠছে। নতুন দোকানদার তো বিদেশ তাই যা সেটা কয়টা ক্যাশ টেহা দিয়া দোকান দিছে। সকলে তারতে যে খায়ও তাইও খুশি। বউয়ের লগে গিয়া কয় দোকানও বেসা অরুরি অরুরি ডাক দিয়া রইছে। কয়দিন পরে যে ডিব্বাডি আছে লজেন্ডি নাই। ডিব্বাডি আছে লজেন্ডি। কাস্টমার এখন নতুন দোকান বিচার হেতারটা হালাই দিয়ে বাদফর যে বাংলাদেশ কত যাতে নাউজুবিল্লাহ করলে কেন? এখন তারে গিয়া ডাক দিছে এই আপনি কি দেখেন না যে আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ গেল আপনার ভাই ভাইদের তারা কিতা করছে? আমিন বলো জোরে বলে। এখন যেই কথাটা কইতাম বুঝতাম এইতে ঘুমের তো উঠে কয়টায় না 12টার সবাইকে ডাক দিয়ে উঠে তো হ্যাঁ দোকান হয়ে ঘুমায় সুরের ডোরে। হ্যাঁ তো দরজা খুলছে কয় কিতা ভাই কয়েকটা কয়াল দে মশার জ্বালায় ঘুমাইতাম পারি না। তো কয়াল বার করে দিছে। দাম কত? 2.5 টাকা। সহালে নিস। কবে নিস? আবার গায়ে তোরাইতে বাহি ভাই দোকানের ক্ষতি হয় টেহাটা দিয়া না আপনাকে জানে ভাই দেখিস কেন কেমন তো তারে দম খাইয়া টম খাইয়া কয়েল নিছে। কালকা সহালে দিয়া লাগবে 2.5 বছর হয়েছে। কয়েলের দাম কত? আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন, কয়েলটাতে লাভ হইলে না হইলে আডানো হয়েছে, না হইলে বেশি জুলুম করলে তে না হইলে 1 টাকা লাভ করছে। এই 2.5 টাকার কয়েলটা আপনি ঘুরাইছেন কয় বছর? 2.5 বছর পরে তো অতিষ্ঠ হইয়া গ্রামের সর্দাররে জানাইছে ভাই আমি কি দোকানদারি করতাম না? কয় কি তো হয়েছে? কয় এবারটার মতো বংশাবলী মানুষ এবার একটা কয়েল নিয়ে 2.5 বছর ধরে ঘুরাইতে আছে। হেবাটা তুই আর মাতিচ্ছা আমি এবারটা রেজি গায়া এবারটা রেজি গেছি কি জানি তুই হাতে ট্যা কয়েলের ট্যা দিচ্ছে কিনা হেতে আইয়া সেটা দোকানদারে ধরছে। তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না। এটা একটা কয়েলের ট্যার লিখে তুই ভাই সামনে জানাইছ কি তুই টেবিলে খাটাস তে বালা দোকানদারে খাটাস তুই বালা 2.5 বছর 2.5 টাকার কয়েল তুই 2.5 বছর ঘুরাইতেছ তুই আবার কস তুই হেতে দোকানদারে খাটাস কত। আরেকটা মনে পড়ছে ওই একটা যে কই ওর খাইয়া আসতে আছে কই ওর সাবাইয়া সাবাইয়া খাইয়া যাইতে আছে ফিসি দিয়ে আরেকতে ওই হেতার সাবাইনা একটু হাইয়া সুইতে আসার কইতেছে কেমন খাড়া শেখাইছে 1 ফোঁটা রস নাই। খাওয়াই না খাটাস তুই সুইন না বালা তুই 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাইতেছ দোকানদারে খাটাস তুই বালা তুই তো খাটাসও তো পড়ছ তা তুই ঠিক কিনা কও তাই কদ্দুর চিন্তা করে চললেন মনটা যা ধরে তা কইলেন না। নামাজের জন্য বান্দা আটকাবে না, আমার বিশ্বাস রোজার জন্য মানুষ আটকাবে না, আমার বিশ্বাস হজের জন্য বেশি মানুষ আটকাবে না। ভাইও এটা আল্লাহর হক, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু ওই কয়েলওয়ালার 2.5 টাকার কারণে কোনো বান্দা ওই ফুল সেরাত পার হয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? তে সামনে দিয়ে রেখে দিলে তো না তে কি ছাইড়া দিব কিয়ামতের ময়দান তোমার বুইয়া বংশ বুইয়া তে বুইয়া এই বুইয়া সাহেবের সামনে দিয়া কয়েলওয়ালাইকে রিলিজে কেন না আমি দোকানদারটা না কয় কিতা 2.5 টাকা। আল্লাহ হিসাব কইয়া কইছে যাও জান্নাতে চলে যাও। বুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে। কয়েলওয়ালা বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে। কয়েলওয়ালা গিয়ে আতফাও সরাইয়া খেয়ে ভাই কই যা? কয় আল্লাহ কইছে জান্নাতও যাইতাম। কয় যাইবেন অসুবিধা নাই, কয়েলের টেহার একটা লাইন করে দিয়া যাবে।
যান জানলে তো যাইবেন, আল্লাহ দিছে, আমি বাধা দিয়ে কি করাম? কয়লের টেহার একটা আমি এই দ্বারা আশায় বইয়া রয়েছি। তে ডরে তে মারছেন আপনার দল ক্ষমতা আসেন, এই খাদাস দলের বেড়াগিরি দেখায়, ভাবির লোকে কার্যালয় খেতে দল দেখায়, ভাবি ফোন দিয়া লাগবে পুলিশ আইব পুকুর ঘুরিয়া, ভাবি আর ডরে বাচ্চা না, বাইসাবের পাওয়ার বেশি। হ্যাঁ বাইসাবের পাওয়ার হইতো নাকি রে, দারোগার নামের মাঝির হালা আইলেন লোক, ওদের চিন্তা করে চললো ভাই। মানুষ তো আমরা, মানুষ তো আমরা হিয়াল কুত্তা না, আমরা গরু ছাগল না, আমরা মানুষ মানুষ। এবার বুড়া বেড়া এমনি ফোদাইতে আছে বাজারও, আর এবার আর ফুতে উত্তর বাজারে ঘেরিয়া ঘেরিয়া কয় এটান দিছে তে যে আব্বারতে টেহা খুঁজলো, আমরা 7 ভাইয়ের লোকে তে পারবো। তা আরেক বেড়া কয় তোরা না 6 ভাই, 7 ভাই কেমন? আব্বাই বেড়াইয়া, আব্বাই বেড়াই এটান 7 ভাই। এমনি ফ্যানওয়ালা ফহির সুবা দিয়ে ধরে বুটবুটি ছোটান যাইতো তারে, এটান 7 ভাই, আব্বাই বেড়াই। কবে জানি কয় 7 ভাই 1 বোন, আম্মাই বেড়াই না। হরিবিল্লা কও ভাই সাহেব, তুমি যেই বেড়াগিরিটা দেখাইলা মনে কষ্ট নিয়েন না। 3 কারণে মানুষ এই বেড়াগিরি দেখায়। কয় কারণে? কষ্ট হইতেছে আপনাদের? কয় কারণে? 1 নম্বরে ধন, 2 নম্বরে জন, 3 নম্বরে ক্ষমতা। ঠিক কিনা কও? এই 3টা জিনিস যে ফাইয়ালায় সবাই বেড়াগিরি দেখায় না। যারা বংশাবলী মানুষ, যারা কলজাত আল্লাহর ডর আছে, তারা সন্তান হইলে আরো খুশি হয়, কান্দে, মসজিদে গিয়ে জিলাপি দিয়ে মিলাদ ফরায়, কান্দে, টেহা দেয় আল্লাহর দরবারে মসজিদ, আল্লাহ আবার একটা ফুট দিছ, তারে নেক সন্তান বানাইও। এটা হলো বংশাবলী মানুষের লক্ষণ। আর যারা খারাস তে চিন্তা করে আরো কাটা ওয়াইলই না, এরপর টের পাইবা আমার লগে কথা। এই ধন, জন, ক্ষমতা, এই 3 কারণে মানুষ মানুষের উপরে জুলুম করে। ধন যখন আজাগাত কুজাগাত টেহা হয়, হগিন্দির